মুচমুচে মুখরোচক স্ন্যাক্স খেতে হলে এই রেসিপিটি তোমাদের জন্য। ঘরে থাকা কমন একটি সবজি দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বানানো যাবে। আজ বানিয়ে নিলাম বাঁধাকপির পকোড়া। যারা সবসময় আমার সাথে আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তাদের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো তাহলে দেখে নিই কীভাবে পকোড়াটা বানাচ্ছি। এখানে বাঁধাকপিটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার বাঁধাকপির ওপরে লবণ দিয়ে দিলাম। আজকে তোমাদেরকে একটা টিপস বলছি। এই বাঁধাকপির পকোড়া বানাতে গেলে বাঁধাকপির ওপরে লবণ দিয়ে চটকিয়ে জলটা বের করে দিলে বাঁধাকপির পকোড়াগুলো মুচমুচে হবে। দেখো লবণ দিয়ে চটকানোর পরে কতটা জল বেরোচ্ছে। এই জলটা আমি ফেলে দেব। বাড়িতে তো সবাই পকোড়া বানায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, খুব খাস্তা হবে পকোড়াগুলো। আচ্ছা, আমি এইবার চালের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি বেসন, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লবণ মাখিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তাই হালকা একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিচ্ছি। আরও একটু বেসন লাগলে দিয়ে দিবে। মাখাটা কিন্তু শক্ত হতে হবে। আমি কিন্তু আর একটু বেসন দিয়ে দিলাম, কেননা মাখাটা মনে হচ্ছে নরম লাগছে। এবার শক্ত হবে। ঝাল আর লবণটা কিন্তু তোমাদের স্বাদ মতন দেবে। এবার 5 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাদের সামনে ভেজে নিয়ে চলে আসছি। একেবারে গরম গরম বাঁধাকপির পকোড়া। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা ভালো করে তাতিয়ে নিলে বড়াগুলো তলে লেগে যাবে না। এইভাবে বড়াগুলো দিয়ে দিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। বড়াগুলো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজলে পকোড়াগুলো কিন্তু খাস্তা হবে। পকোড়াগুলো বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো খেতে।